সমুদ্র সৈকতে গিয়ে সৈকত ধরে গাড়ি চালাতে ভালো লাগে অনেকের, কিন্তু পর্যাপ্ত পরিকল্পনার অভাবে সি বিচে গাড়ি চালানো হয়ে ওঠে না। কিন্তু এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। অদূর ভবিষ্যতে বকখালি সি বিচেও চালানো যাবে গাড়ি। বকখালি সমুদ্র সৈকতে ইতিমধ্যে ক্ষুদে পর্যটকদের জন্য রিমোট চালিত গাড়ি আনা হয়েছে। 3টি এইরকম রিমোট চালিত গাড়ি চলছে। সেই গাড়িগুলি ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। দাদা, এখানে কি পরিষেবা দেওয়া হচ্ছে মূলত? এটা এখানে বাচ্চাদের চালানো হয় 50 টাকা, 100 টাকা। সাউন্ড সিস্টেম 1 রাউন্ড 50, 3 রাউন্ড 100। তো কটা আছে এরকম? আমাদের 3টে। তিনটেই চলছে আপাতত। তো এই গাড়িটা টোটালি রিমোটে চলে? হ্যাঁ। আপনিই কন্ট্রোল করেন? হ্যাঁ। ফাঁকা থাকছে না লোক আসছে? কি লোক আসছে? কতটা লোক আসছে মনে হচ্ছে? আগের তুলনায় অনেক বেশি। ছুটির দিনে বেশি আসে? শনি রবিবার। এই গাড়িগুলি বকখালিতে আসা পর্যটকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে বলে জানিয়েছেন এই গাড়িগুলির অপারেটর দেবাশিস হালদার। আসলে গাঙ্গেয় সুন্দরবনের উপকূলগুলি বিশাল বিস্তৃত চওড়া সৈকত দিয়ে গঠিত। এই সৈকতগুলিতে পলিমাটির পরিমাণ অনেক বেশি, ফলে গাড়ি চালানো যায়। বাংলাদেশের কুয়াকাটা, কক্সবাজার সহ বিভিন্ন উপকূলে এই ব্যবস্থা রয়েছে। ভারতবর্ষের গাঙ্গেয় সুন্দরবনের উপকূল বলতে গঙ্গাসাগর, বকখালি, গোবর্ধনপুরেও বিস্তৃত সমুদ্র সৈকত আছে, যা গাড়ি চালানোর জন্য একেবারে উপযুক্ত। ফলে সম্ভাবনা বাড়ছে গাড়ি চালানোর। যেটা অন্য জায়গায় পাবেন না, এত হোয়াইট স্যান্ড, সাদা বালির জায়গা, যে বীজটা এত বিশাল বীজ, এটা আমাদের দীঘাতে তো পাবেন না। ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও এই সমস্ত এটা পাওয়া খুব দুষ্কর। এই জোনটাকে আমরা একটা রাস্তার মধ্যে মুড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে পর্যটকদের আকৃষ্ট হয় এবং এইটা নিয়ে একটু ভালো হয়। এছাড়াও আমি বা আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। এ নিয়ে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালি জানিয়েছেন, বকখালি সমুদ্র সৈকত বিস্তীর্ণ সাদাবালির চর হিসেবে পরিচিত। এত বড় চর আর কোথাও পাওয়া যাবে না। ইতিমধ্যে সমুদ্র সৈকতের পাড় বরাবর একটি রাস্তা তৈরির কাজ চলছে, সেখান দিয়ে গাড়ি চালানো যাবে। এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হলে একসময় বকখালি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মত সকলের। বর্তমানে ছোটদের জন্য রিমোট চালিত গাড়ি চালানোর ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।